নমস্কার বন্ধুরা, বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ দুর্দান্ত স্বাদের নিরামিষ ধোকার ডালনার রেসিপি দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি পাটায় আদা, কাঁচা লঙ্কা এবং 2-3 ঘন্টা ভিজিয়ে রাখা ছোলার ডাল। এটা আমি বেটে নেব এবং মশলা হিসাবে নেব আদা, জিরে এবং কাঁচা লঙ্কা। এটা বেটে নেব। এটা আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এবার কড়াইতে ভেজিটেবল অয়েল দিয়ে তাতে দিয়ে দিলাম একটু জোয়ান আর নারকেল কোড়া, আর দিলাম নুন, আর তার হলুদ, জিরে গুঁড়ো এবং একটু দেব হিং। এই সহযোগে আমি একটু গ্যাসটা কমিয়ে রেখে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা এবং ডালের পেস্টটা। এটা বেশ মাঝারি আঁচে রেখে ভালো করে নেড়ে চেড়ে এটা ডোটা করতে হবে। এমনভাবে করতে হবে যেন বেশি ভাজা ভাজা হয়ে গেলে ডালটা ছেড়ে যাবে, তাই সুন্দরভাবে এটা করে নিতে হবে। আমার গার্ডেনিং এবং কুকিং চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখানোর সুযোগ করে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু মিষ্টি। এই সহযোগে আমি ডালের ডোটা তৈরি করে নিলাম। এগুলোই আমি এবার বরফি আকারে কেটে নেব। একটা প্লেন সারফেসের ওপরে সাদা তেল মেখে তার মধ্যে আমি এটা চেপে চেপে করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি এটা চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা এটা বরফির আকারেও কেটে নিতে পারেন। সুন্দর করে বেশ ভালোভাবে কেটে নেবেন। আমি এগুলো কেটে নিলাম, চৌকো চৌকো আকারেই আমি কেটে নিলাম। নিরামিষ দিনে এই ধোকার ডালনা খেতে বেশ ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়া। খুব সুন্দর স্বাদের একটা রেসিপি। এই দেখুন কি সুন্দর আমার চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোগুলো যাতে ভেঙে না যায়, এই বরফিগুলো যাতে ভেঙে না যায়, তার জন্যে একটা বাটিতে একটু জলের সাথে ময়দা গুলে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। চারপাশে হালকা করে, বেশি মোটা কোটিং নয়, হালকা করে একটা লেয়ার করে নিতে হবে। এবার মশলাটা, যে আদা, জিরা, কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম, তার মধ্যে নিয়ে নিলাম আমি একটু ধনের গুঁড়ো, আর নেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর নেব হলুদ গুঁড়ো। এই সহযোগে একটু জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। এবার আমি কড়াইতে, আর এতে রাখবে আমার ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর টমেটো, কাঁচা লঙ্কা এবং একটু নারকেল কোড়া। কড়াইতে দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল। এবার তেলটা হয়ে গেলে বরফিগুলো হালকা হাতে আমাকে ভেজে নিতে হবে। খুব জোরে জোরে এবং ঘষে ঘষে ভাজলে হবে না, হালকা করে গ্যাসটাও একটু হালকা রেখে ভাজতে হবে। বেশি জোরে গ্যাস দিয়ে দিলে সেটা পুড়ে যাবে, ভাজাগুলো ভালো হবে না। যেহেতু এটা ময়দা দিয়ে হালকা করে একটা কোটিং করা আছে, তাই পুরো ভেঙে যাবে না। আপনারা সাহস করে দেখবেন, খুব ভালোই হয়। কিন্তু ভাজাগুলো একটু আস্তে আস্তে করতে হবে। আমার বরফিগুলো ভাজা হচ্ছে। এবার মোটামুটি লাল লাল করে ভাজতে হবে। গ্যাসটা বেশি আছে, বাড়িয়ে দিলে ভেতরটা পুড়ে যাবে, কিন্তু ওপরটা ভাজা হবে না। আমার বরফিগুলো ভাজা হচ্ছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নেব। একই রকমভাবে আমি বাকি বরফিগুলো ভেজে নেব। আমার 1 কাপ ছোলার ডালে প্রায় 16টার মতো এইরকম বরফি হয়েছে। আমি বাকি বরফিগুলো দিয়ে দিলাম। এবারে এগুলোও একই রকমভাবে ভেজে নেব। এবার কড়াইয়ের তেল সরিয়ে তাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবং ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, 2টো শুকনো লঙ্কা এবং দেব একটু গোটা জিরে। এই ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দেব ডুমো করে কাটা আলুগুলো দিয়ে আমি এটা এর সাথে একটু নুন আর হলুদ সহযোগে আমি আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলোর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এবং এটা ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিলে তাহলে রান্নার সঙ্গে রান্না করতে সময়টা কম লাগবে। আলুগুলো এবার তুলে নিয়ে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটু নারকেল কোড়া, আর দেব কাঁচা লঙ্কা 2টো।
নারকেল আর কাঁচা লঙ্কাটা একটু হয়ে গেলে এর মধ্যে যে মশলার পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা দেবো এবং কুচনো টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো মশলার পেস্টটা। টমেটো আমি গ্রেভি টুকরো করে দিয়েছি, তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার মশলাটা দিয়ে নিয়েছি, মশলার সাথে টমেটোর সাথে একটু হয়ে যাবে, মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি একটুখানি জল দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে। এই মশলাটার সাথে এবার আলুগুলো আমি আবার দিয়ে দেব। মশলার সাথে আলুগুলো এবার একটু নেড়ে চেড়ে যাতে হয়ে যায়, এই আলুগুলোও আমি দিয়ে দেবো, ভাজা আলুগুলো। এবার সুন্দর করে এটা মশলার সাথে বেশ কষানো হয়ে যাবে। দেখুন আমার মশলার সাথে কষানো হয়ে যাচ্ছে, এই যে কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম করে রাখা জল 1 বাটি মতো আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভাজার সঙ্গেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ফুটে উঠলে আলুটাও হয়ে যাবে, তখন আমি ওই ধোকার যে টুকরোগুলো করেছি সেগুলো দিয়ে দেবো। এবার 1 চামচ চিনি আমি দিয়ে দিয়েছি, একটু ধোকার ডালনা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার এই ভাজা বরফিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এই ঝোলটা বরফির মধ্যে ঢুকে যাবে, টেনে নেবে, তার জন্য আর বেশি আমি শুকাবো না। সব আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, মশলাটার সঙ্গে ভালোভাবে এবার বরফিগুলো বেশ মিশে যাবে, আর একটাও বরফি ভাঙবে না। একটু ধীরে সুস্থে বরফিগুলো ভাজা করতে হবে। এবার আমি গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে রাখবো। এরপর আমি নামিয়ে তাতে দিয়ে দেবো অল্প একটু ঘি দিয়ে আমি ঢেকে রাখবো। হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ধোকার ডালনা।